गुड इवनिंग फ्रेंड्स আমি অর্ষিতা বংফুডিজে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকে আমি একটি ভেজ কম্বো রেসিপি নিয়ে এসেছি, যার মধ্যে দুটি রেসিপি রয়েছে, দুটি সম্পূর্ণ ভেজ। একটি হলো ডালিয়ার পোলাও আর 2 নম্বর রেসিপিটি হলো শাহি পনির। সো আপনারা প্লিজ উইদাউট স্কিপিং আমার ভিডিওটি দেখুন আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড ফিডব্যাক দিন কেমন লাগলো। আর সবশেষে নিচে যে বেল আইকনটা আছে সেটা হিট করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নিত্য নতুন প্রচুর রান্না দেখতে পাবেন, ফলে আপনারা বিভিন্ন নতুন ইউনিক রেসিপি ট্রাই করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন আপনাদের রান্না আমাদের কাছে নিয়ে আসবেন, তাহলে আপনারা সেটাও করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা bhuribhojbongfoodies@gmail.com। সো চলুন আমরা দেখি আমাদের রান্নাটি করতে ঠিক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কীভাবে আমরা রান্না করব। হাই ফ্রেন্ডস, বংফুডিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্পেশালি দুটো ভেজ রেসিপি বানাবো, যেটা খুবই ইউনিক বলতে পারেন। একটা পনিরের রেসিপি আর একটা পনিরের সাথে পোলাও। আমরা তো সাধারণত বিভিন্ন রাইসের পোলাও খেয়ে থাকি, আজকে আমরা একটা পনিরের আইটেম বানাবো আর তার সাথে আমরা যে নিত্য প্রয়োজনীয় ডালিয়া খাই, ডালিয়ার পোলাও কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। সো ফার্স্টে আমি বলে দিই যে আমাদের রেসিপিটায় কী কী লাগছে। ফার্স্ট আমরা যেটা বানাচ্ছি শাহি পনির। শাহি পনির বানানোর জন্য দেখুন আমাদের লাগছে, ফার্স্ট এখানে পনির রয়েছে, আমরা দেখুন কী কী লাগছে। ফার্স্টে দেখুন লাগছে পনির। পনিরটিকে আমরা সাদা তেলে ফ্রাই করে নিয়েছি। তারপর লাগছে দুধ, লাগবে আমাদের জলের বদলে আমরা দুধ ইউজ করব। এখানে দেখুন একটা পেস্ট আছে, যার মধ্যে রয়েছে টমেটো, গোটা জিরে, গোটা গরম মশলা আর আদা। এর সাথে আমরা এখানে লাগছে টক দই। ফোড়নের জন্য দেখুন আমরা ইউজ করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। আর মশলার মধ্যে লাগছে দেখুন চিনি, নুন, শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চ, শাহি পনির মশালা আর লাস্টে কসুরি মেথি। আর অবশ্যই লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য ঘি। এইটা তো গেল শাহি পনিরের ইনগ্রিডিয়েন্টস। এবার আমরা বলছি ডালিয়ার যে পোলাওটা আমরা বানাবো, তার জন্য আমাদের কী কী লাগছে দেখুন। ডালিয়া রয়েছে, যেটা অলরেডি আমি জলে ভিজতে দিয়েছি, সোক করতে দিয়েছি। তার সাথে আমাদের অবশ্যই লাগছে দেখুন ঘি, কাজু কিশমিশ, হলুদ গুঁড়ো, এখানে আপনি যেগুলো ফুড কালারও ইউজ করতে পারেন, নুন স্বাদ মতো, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর রয়েছে অবশ্যই চিনি। তাহলে চলুন প্রথমে আমরা পনিরের রেসিপিটা শুরু করি। শুরু করার জন্য দেখুন প্রথমে আমাদের কি করতে হবে। আমাদের ফার্স্টে কড়াইতে দেখুন আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। পনির যে তেলটায় ভেজেছিলাম সেই তেলটাতেই আমি গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেখুন যে গোটা মশলাগুলো রেখেছিলাম ফোড়নের, সেগুলো আমরা দিয়ে দেব। ভালো করে যেই এটা ভাজা হয়ে যাবে, আস্তে আস্তে দেখুন যে একটু কালার চেঞ্জ করবে, একটু ভাজা হয়ে যাবে। দেন আমরা এর মধ্যে টমেটোর যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা আমরা এতে অ্যাড করছি। এতে আবারও বললাম টমেটো আছে, শাহি গোটা জিরে আছে, আর আছে গোটা গরম মশলা আর আদা। এই জিনিসগুলোকে ভালোভাবে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। সো এইটা আমরা দিয়ে এবার আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এটা ভালো করে মশলাটা ফ্রাই হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কী কী দেবো দেখুন। এর মধ্যে আমরা কাশ্মীরি মির্চ দেব, তার সাথে আমরা দেব শাহি পনির যে মশলাটা সেটা আমরা দেব, সানরাইজের শাহি গরম মশলা, তার সাথে অবশ্যই আমরা অ্যাড করব নুন আর চিনি। এবার আমরা
ভালো করে মশলাটাকে ফ্রাই হতে দেবো। আমরা একটুখানি এতে জল ইউজ করবো যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়, জাস্ট একটুখানি মশলাটা না পুড়ে। এবার মশলাটা ভালোভাবে হবে, একটু তার জন্য পানি দিতে হবে। এটা কিন্তু একদম লো ফ্লেমে করবে, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দইটা অ্যাড করে দিচ্ছি। দইটা অ্যাড করে ভালোভাবে আমরা এটাকে আবার মিক্স করব। গ্যাসটা একটু বাড়াতে পারি। ভালোভাবে দেখুন এটা ফুটছে, একটু টাইম ফুটতে দিতে হবে। একটু টাইম ভালোভাবে ফুটলে আমরা এর মধ্যে যে পানিরগুলো ছিল সেগুলো অ্যাড করব। ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। বেশি নাড়ানাড়ি করবো না, কারণ ভেঙে যেতে পারে। ভালো করে এটা একটু ফুটে গেলে এবারে দেখুন যে একটু তেলটা ছেড়ে আসবে, আমরা এর মধ্যে যে দুধটা রেখেছিলাম আমরা জলের বদলে একটু দুধ অ্যাড করব। খুব বেশি অ্যাড করব না, কারণ এটা ন্যাচারালি পোলাও দিয়ে খাওয়ার মতো, একটু মাখা মাখা হবে গ্রেভিটা। সো দেখুন দুধটা অ্যাড করার পর আমরা এর মধ্যে আর যেটুকু যা দেওয়ার দিয়ে দেবো, যেমন কাসুরি মেথিটা আছে আমরা ওপর দিয়ে দেবো এটার মধ্যে। আর এর সাথে আমরা এসে 1 চামচ কি 2 চামচ আমরা ফ্লেভারের জন্য ঘি অ্যাড করলাম। এটা অপশনাল, এটা আপনারা নাও ইউজ করতে দিয়ে এবার এটাকে আপনারা একটু চাপা দিয়ে লো ফ্লেমে হতে দেবেন। যেহেতু পানিরটা ভাজা আছে আর পানির সেদ্ধরও কোনো ব্যাপার নেই, জাস্ট একটু গ্রেভিটা ঠিক হয়ে গেলেই আমরা আমাদের এইটা সার্ভ করতে পারবো রেডি করে। দেখুন আমাদের পনিরটা রেডি হয়ে গেছে। সো এবার আমরা নামিয়ে নেবো। দেখুন আমি এরকম গ্রেভিটা রেখেছি, আপনারা চাইলে আরও ঠিক করতে পারেন, বাট যেহেতু পোলাওর সাথে খাবে তাই জন্য গ্রেভিটা মোটামুটি এরকম থাকলেই হবে। সো আমাদের পনিরটা রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। আর এর সাথে আমি আপনাদের দেখাবো ডালিয়ার পোলাওটা কীভাবে বানাতে হয়। ফার্স্টেই আমি আপনাদের ইনগ্রিডিয়েন্টস বলে দিয়েছি, তাও আমি আরেকবার রিপিট করছি কী কী লাগছে। দেখুন ডালিয়া লাগছে, জলে ভিজিয়ে রাখা আছে, কাজু কিশমিশ, ঘি, হলুদ গুঁড়ো, নুন, ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর অবশ্যই পোলাওর জন্য মিষ্টি যেহেতু চিনি লাগছে। সো চলুন আমরা পনিরটা সার্ভ করে আমরা দেখে নিই যে এটা কীভাবে আমরা খাবো। আমাদের এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেলে আমরা
আমরা এখানে দেখুন জল দিয়ে যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়াটা দেখুন পুরো জলটা অনেকটাই স্যুপ করে নিয়েছি। ওটা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে এবার আমরা এখান থেকে ডালিয়াটা নিয়ে আমরা গ্যাসটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডালিয়াটা দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে হলুদ, স্বাদ মতো নুন আর চিনিটা যে যেমন মিষ্টি খায় সেরকম অনুযায়ী দেবেন। দিয়ে আমরা এবার এটাকে ভালোভাবে আমরা নাড়িয়ে নেব। আপনারা এখানে আমি আগেও বলেছি হলুদের জায়গায় ইয়েলো ফুড কালার ইউজ করতে পারেন। এবারে আমরা এর মধ্যে পাশে যে গরম জলটা ফুটছিল আমরা এবার ওই গরম জলটা একটু ঢেলে দেব। জলটা কিন্তু বারবার বলছি আন্দাজ মতো ঢালবেন, বুঝে ঢালবেন। দেখুন আমি এরকম ঢেলেছি। ঢেলে আপনারা এটা ঢাকা দিয়ে রেখে দেবেন। খুবই ইজি এই রেসিপিটা, খুব কঠিন না। আজকালকার দিনে দেখুন বাচ্চারা সহজে ডালিয়াটা খেতে চায়, এইভাবে ওদের খাওয়ানো যায়। সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাদের ঘিটা বেশি না ইউজ করাই ভালো। ঘির জায়গায় আপনারা সাদা তেল ইউজ করতে পারেন। সো আমার রান্নাটা আপনারা পুরো দেখুন। আর বারবার একটা কথাই বলবো যে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই উইদাউট স্কিপ পুরো ভিডিওটা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, ফিডব্যাক দিন অবশ্যই কেমন লাগলো। আর অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের বেল আইকনটা হিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আখেরে কিন্তু আপনাদেরই লাভ। আপনারা নতুন নতুন বিভিন্ন নতুন ধরনের রেসিপি দেখতে পাবেন। আর আপনারাও যদি মনে করেন যে আমাদের চ্যানেলে আপনাদের ইউনিক রেসিপি নিয়ে আসবেন, তাহলে আমাদের যোগাযোগ করতে হবে আমাদের চ্যানেলের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো bhuribhojbongfoodies@gmail.com। আবারও বলবো যে অবশ্যই লাইক করুন, উইদাউট স্কিপ লাইক করুন, শেয়ার করুন, ফিডব্যাক দিন। আর অবশ্যই দুটো রেসিপি ট্রাই করুন, কারণ দুটো রেসিপি কিন্তু ভীষণ ভালো। আশা করি সকলে আপনাদের বাড়ির লোকেরা পছন্দ করবে। সো আমি ঢাকা দিয়ে রেখেছি। এরপর যেই ডালিয়াটা সেদ্ধ হয়ে যাবে একদম পোলাওয়ের মতো ঝরঝরে হয়ে যাবে, আমি পরে এটা সেদ্ধ হয়ে গেলে আপনাদের খুলে দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে। দেখুন আমাদের ডালিয়ার পোলাও একদম রেডি। সো আজকে একসাথে আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। এক হচ্ছে ডালিয়ার পোলাও আর দুই হচ্ছে শাহি পানির। সো দুটো রেসিপি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করুন, লাইক করুন। আর আমাদের সাথে আপনাদের বারবার বলছি আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের বিভিন্ন রকমের ইউনিক রেসিপি নিয়ে আসতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হলে পুরো ভিডিওটা উইদাউট স্কিপিং দেখুন, লাইক করুন, শেয়ার করুন, ফিডব্যাক দিন। আর নিচে যে বেল আইকনটা আছে সেটাকে হিট করে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।